আমতলী উপজেলার তারিকাটা এলাকার এই স্থানটি মাসখানেক আগেও ছিল জলাশয়, কিন্তু হুট করে পাল্টে গেছে এখানকার চিত্র। স্থানীয় কয়েকজন জানান, বহু বছর ধরে এই খাল লিজ নিয়ে মাছ চাষ করতেন এলাকারই কিছু ব্যবসায়ী। তাদের না জানিয়ে পানি উন্নয়ন বোর্ড নতুন করে গোপনে তা লিজ দেয় স্থানীয় প্রভাবশালী কালামের কাছে, যিনি রাতারাতি সেই খাল ভরাট করে তোলেন দোকান। গোপনে এই কাজটা করিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকার এখান থেকে এই জলাশয়টা বাজার সংলগ্ন, সেই কারণে এটার মূল্য বেশি। এটারে মনে করেন জাকির আলাদারের খাইতো এরপরে আবার ইসুফ সার্ভেয়ার আনছে, ইসুফ সার্ভেয়ার আনিয়ে সে বালু ভরাট করে সে মার্কেট করে। স্থানীয় অনেকেই কিনেছেন কালামের তোলা দোকানের পজিশনও। এক একটা ঘর বাবদ 70,000 টাকা চাইছে। এটা কে? ইসুফ। স্থানীয়দের ভাষ্যে খাল ভরাট করার কাজে কালামের সাথে পাওয়া গেল ইউসুফ নামের আরেকজনের সম্পৃক্ততা। খোঁজ নিয়ে জানা যায়, ইউসুফ বরিশালের মুলাদি ভূমি অফিসের চেইনম্যান। বাড়ি আমতলী হওয়ায় তার প্রভাব প্রতিপত্তি রয়েছে এলাকায়, আছে নানা অর্থ কেলেঙ্কারিও। এরই মধ্যে স্থানীয় একজন দুর্নীতি দমন কমিশনে ইউসুফের বিরুদ্ধে দিয়েছেন লিখিত অভিযোগ। দেখছেন ইটের জলাশয়, কিন্তু ওটা আগে ভরাট ছিল। আর যেহেতু ওই কালাম পেদারা দ্বারা আনছে, তো শুধু আমার খালি নাম ওই ব্যবহার করে ওই একজন এটা করে, কিন্তু আসলে আমি তো আর ওই এলাকায় থাকি না। বিষয়টি নিয়ে বক্তব্য জানতে অভিযুক্ত কালামের কাছে গেলে তার লোকজন টাকা দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। যতটুকু পারেন উপকার করবেন, এই দাবি। আমি টাকা পয়সা পাই, এটা টাকা পয়সা না, আপনার তৈরি না দিলে আপনার গাড়ি আমি যাইতাম না। এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে আমরা কিছু ঘর তৈরি করছি, করে দোকান আকারে এগুলো এলাকার মানুষের বিভিন্ন রকম বন্টন করে দিয়ে দিছি। খাল দখলের ঘটনায় কেউ ছাড় পাবে না, এমন আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর। বৈধ ঘরবাড়ি কিছু তুলেছে, ওগুলোকে আমরা উচ্ছেদ করার জন্য অলরেডি একটা কেস ফাইল করেছি জেলা প্রশাসক দপ্তরে। এটা অচিরেই এগুলো উচ্ছেদ হয়ে যাবে। এরই মধ্যে নতুন বন্দোবস্ত বাতিল চেয়ে আদালতে মামলা করেছেন আগের ভোগ দখলকারী একজন। তার পরিপ্রেক্ষিতে ইজারা বাতিল করে চিঠিও দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবুও থামেনি খাল ভরাটকারীদের অপতৎপরতা। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ।